নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি পায়েসের এক রেসিপি নিয়ে, ছানার পায়েস। আমরা তো বিভিন্ন ধরনের পায়েস খেয়ে থাকি, এই ছানার পায়েস একবার বানিয়ে দেখবেন, এর স্বাদ দুর্দান্ত হয়ে থাকে। চলুন দেখে নিই কীভাবে বানালাম এই ছানার পায়েস। তো এর জন্য প্রথমে আমি 1 লিটার দুধ নিয়েছি, এটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। একটু ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিতে হবে। এরকম অনবরত নাড়িয়ে চাড়িয়ে দুধটা জাল দিতে হবে। যত এরকমভাবে জাল দেবেন এর একটা ক্ষীর চলে আসবে। আমন্ড, বাদাম ও পেস্তা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, এবার এইভাবে পেস্ট করলে খোসাগুলো উঠে যাবে। এই খোসাগুলো এবার একটু ভালোভাবে ছাড়িয়ে নেব। এদিকে দেখুন দুধটা অনেকটা হয়ে এসছে, একদমই একটু ঘন হয়ে গেছে, উপর থেকে ভালো রকমভাবে সর পড়েছে। এবার আরেকটু নাড়িয়ে চাড়িয়ে এটা রান্না হতে হতে আমি দিয়ে দিলাম 100 গ্রাম মতন চিনি, আর দিয়ে দিলাম কতগুলো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা। এবার ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিলাম, একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। দুধটা আর একটু পাতলা মতন হয়ে গেছে, আর একটু জাল দিয়ে এটা ঘন করে নিতে হবে। এদিকে পেস্তা ও আমন্ড বাদামগুলো ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার ভালোভাবে কুচু করে কেটে নেব। আর নিয়েছি কিছু কাজু, এগুলো ভালোভাবে ছোট ছোট করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন, এগুলো খুবই ভালো লাগে খেতে। আপনারা এখানে 1 চামচ গোলাপ জলও ইউজ করতে পারেন, তাহলে সেন্টটাও খুব দারুণ আসবে। তেজপাতার গন্ধ ভালো না লাগলে, অনেকের তো তেজপাতার গন্ধ ভালো লাগে না, তারা 1 চামচ গোলাপ জলও ব্যবহার করতে পারেন। তো এদিকে দেখুন অনেকটা ঘন হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম মতন ছানা। এবার ছানাটা দিয়েও ভালোভাবে আর একটু মিশিয়ে নিলাম। জানেন, ছানার মধ্যে কোনো গোটা ভাব না থাকে। এটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এরকম অনবরত হাতার সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে পায়েসটা রান্না করতে হবে, নাহলে কিন্তু নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। নাড়িয়ে চাড়িয়ে আর একটু ঘন করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কুচানো ড্রাই ফ্রুটসগুলো, এগুলো দিয়ে আর একটু ভালোভাবে রান্না করে নেব। তো বন্ধুরা 10 থেকে 15 মিনিট মতন রান্না করে নিয়েছি। তো রেডি হয়ে গেল ছানার পায়েস। এটা ঠান্ডা হলে আরেকটু বসে যাবে। এটি খেতে খুবই সুস্বাদু হয়, বানিয়ে দেখতে পারেন, এর স্বাদ দুর্দান্ত হয়। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।